আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনাদেরকে একটা নিউজ জানানোর দরকার ছিল। এই জন্য আমরা আসলে দিন দিন যে একটা হতাশা হয়ে যাচ্ছি একটা বিষয়কে কেন্দ্র করে, যেটা আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের যে স্বীকৃতি, যে জুলাই সনদ হওয়ার কথা ছিল, ঠিক আছে, এটা আজ পর্যন্ত হবে হবে করে এই 3 বার 4 বার তারা মানে সরকারের পক্ষ থেকে এরা মানে ঘুরিয়ে ফিরিয়ে তারা সময় ক্ষেপণ করছে। আজকেও আলী রিয়াজ এটার ব্যাপারে অবশ্য ভালো কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। মানে সে বলেছে আগামী 1 মাসের ভিতরে হয়তোবা এটা আমরা সম্পন্ন করতে পারবো, কিন্তু সেটা এখনো কনফার্ম করে বলতে পারেনি। আর এদিকে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের যে অন্যতম একজন নেতা নাহিদ ইসলাম, সে বলছে আমরা আর কোনো দিকে তাকাবো না। আমরা একবার ডিসেম্বর 31 তারিখে আমরা নিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ডক্টর ইউনূসের দিকে লক্ষ্য করে বা দেশের একটা সার্বভৌমের দিকে লক্ষ্য করে আমরা নিজেরা এই জুলাই সনদটা আমরা ঘোষণা করিনি। সরকারে নিজে মানা করেছে, তারা বলেছে তারা নিজেরাই করবে 1 মাসের ভিতরে, কিন্তু আমরা দেখলাম কি তারা করেনি। পরে আবার দেখলাম আপনারা গত 1.5 মাস আগেও হাসনাত আবদুল্লার মাধ্যমে যে একটা আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, প্লাস জুলাই সনদের, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই, তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। কিন্তু জুলাই সনদের ব্যাপারে বলেছিল আমরা 1 মাসের ভিতরে করব, মানে আবার একটা ডেট দিছিল। কিন্তু এখন অলরেডি 1 মাস পার হয়ে গিয়েছে, কিন্তু তাদের জুলাই সনদের কোনো মানে নির্দিষ্ট কোনো তারিখের কোনো লক্ষ্য নাই। আজকে আবার আলী রিয়াজ আবার এই ঘোষণা দিল তারা আবার এই এক মাসের ভিতরে করবে। কিন্তু আজকে নাহিদ ইসলাম বলেছে আমরা আর কোনো দিকে তাকাবো না। আমরা আগস্টের 3 তারিখে, অথবা আগস্টের 5 তারিখে তো স্বৈরাচারী হাসিনা পালিয়েছে। আগস্টের 3 তারিখে ছাত্র জনতা উৎসুক মুখরভাবে শহীদ মিনারে এই জুলাই সনদের তারা এবং এনসিপির যেই আপনার গঠনতন্ত্র আছে তারা এগুলা প্রকাশ করবে। তো দেখা যাক কি হয়। অবশ্য আমরা এটার অপেক্ষায় আছি, কারণ এই জুলাই সনদটা অনেক দরকার। কারণ যারা মানে নিহত হয়েছে বা যারা এখনো আহত হয়েছে বা যারা আহত হয়নি, সুস্থভাবে বেঁচে আছে কিন্তু গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক যারা, তাদের যে এটা মানে জীবনের যে একটা ঝুঁকি, এই সনদটা তৈরি হইলে এই ঝুঁকিটা কিছুটা হইলো নিরূপায় হইব। কারণ এই জুলাই সনদটা তৈরি না হইলে তাদেরকে যে কোনো কেসে যে কোনো দেশদ্রোহী ট্যাগ দিয়ে তাদেরকে আপনার মেরে ফেলাও সম্ভব। কিন্তু যদি তারা যদি স্বীকৃত হয়ে যায় বিপ্লবী হিসাবে, ঠিক আছে, যেভাবে আমাদের বাংলাদেশ স্বাধীনের হিসাবে যেমন বীরশ্রেষ্ঠ, আপনার বীর বিক্রম সহ মুক্তিযুদ্ধের যে সমস্ত সার্টিফিকেট প্রাপ্ত আছে, দেশের জন্য লড়াই করছে, একটা তাদের একটা সুনাম আছে, এরকমভাবে তারা সুনাম হিসাবে বেঁচে থাকতে পারবে। আর যদি আপনার এই জুলাই সনদ না হয়, তাহলে তাদের উপরে একটা মানে মারাত্মক প্রভাব ফেলবে। যে কোনো সময় যে কোনো কেউ আপনার তাদের উপরে যদি সহানুভূতিশীল হয় তাহলে বেঁচে থাকতে পারবে, আর নাহলে তারা ওই অন্যান্য সময় বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে যারা, যেমন আপনার শেখ মুজিবকে যারা হত্যা করেছিল দেশের রক্ষার্থে বা দেশের প্রয়োজনে, তাদের মতো এরকম পালিয়ে যেতে হবে বা অনেকে মেরে ফেলা হবে। তো এই জুলাই সনদটা অবশ্য অনেক জরুরি। তা আমরা দেখবো আগামী 1 মাসের ভিতরে কি হয়। অবশ্যই এটা না বলার মানে না হওয়ার একটা কারণ হলো বাংলাদেশের এই সরকারের ভিতরে অনেক স্বৈরাচারের দোসর আছে, এবং যে প্রশাসন আছে প্রশাসন ওই ঘুরে ফিরে আগের গুলাই, যেরকম একটা বিপ্লবের পরে যেরকম একটা পরিবর্তন হওয়ার কথা এরকম কোনো কিছু হয় না। আপনারা সিরিয়াতে দেখেন, আফগানিস্তান দেখেন বা পৃথিবীর অন্যান্য দেশেই দেখেন, বিপ্লবের পরে বা আপনার ফরাসি বিপ্লবগণ বা বা ইউরোপে যে সমস্ত জাতীয় ধরনের বিপ্লব হয়েছে দেখেন, বিপ্লবের পরে যে একটা অসাধারণ একটা
মানে তারা সাধন করেছে প্রতিটা সেক্টরে। তো এই জিনিসটা বাংলাদেশে আমরা লক্ষ্য করিনি। ওই আমরা ঘুরে ফিরে যে জায়গায় আছে, যে চেয়ারে বসে আছে, হয়তো উপরের লেভেলে দুই একজন হাতে গোনা তাদের পরিবর্তন হয়েছে, কিন্তু মূলত কোনো যেরকম পরিবর্তন হওয়ার দরকার কোনো পরিবর্তনই হয়নি। আর এদিকে আমাদের যে বিপ্লবের অন্যতম বিদেশ থেকে আমাদের আমাদের প্রতি ডক্টর মাহমুদুর রহমান, পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার ভাই সহ এবং দেশে যেই বিপ্লবের অন্যতম নায়ক হাদি ভাই, ব্যারিস্টার ফুয়াদ সহ এখনো তারা বলে যাচ্ছে যেন একটা হয়তো জাতীয় সরকার বা জাতীয় বিপ্লবী সরকার গঠন করেন, আপনাদের সমস্ত রকমের সমস্যা আপনারা সলভ করতে পারবেন, এছাড়া আপনারা পারবেন না। কিন্তু তাদের কথা আগেও যেরকম শুনে নাই এখনো শুনে নাই। দেখেন এখন সরকারের কি একটা বেরিতিরি অবস্থা, এনবিআর কন, মানে পুলিশ কন, বিভিন্ন সরকারি চাকরিজীবী কন, রাস্তাঘাটে আজকে আবার দেখলাম গিয়ে এনসিটিভি নাকি তারা আবার রাস্তার ভিতরে নামছে, মানে দাবি দেওয়ার কোনো অভাব নেই। এগুলো যদি আমরা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার গঠন করতো তাহলে এই সমস্ত পরিস্থিতির মানে শিকার হতে হতো না। তো আমাদের অবশ্য যারা এই স্বৈরাচারী হাসিনার সময় যারা মানুষকে উৎফুল্ল করে রেখেছে, সাহস দিয়ে রেখেছিল, ঠিক আছে আপনারা আন্দোলন চালিয়ে যান, অবশ্য তাদেরকে যে মূল্যায়ন করার কথা ছিল আমাদের, এই মূল্যায়ন আমরা করতে পারিনি। তাদেরকে দেশে এনে তাদেরকে ভালো একটা জায়গায় চাকরি দেওয়ার মাধ্যমে মানুষের সাথে যে একটা তাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং এটা আরো ভালোভাবে প্রতিটা জনসাধারণের মাঝে সুফল বয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা দরকার ছিল, এটা এই সরকারের ভিতরে আমরা এটা দেখতে পাইনি। তো এটা আমাদের একটা দুঃখজনক ঘটনা। এটা অবশ্য আমরা অনেক আশাহত হয়েছি, অনেক মিডিয়ার অনেক ব্যক্তিত্ব এটা সরাসরি বলেও ছিল যে না অবশ্য তাদেরকে এনে আপনারা ভালো একটা কাজে লাগান, বা আরো ভালো ভালো দেশি আরো ভালো ভালো লোক আছে তাদেরকে প্রয়োজনে আপনারা কাজে লাগান, অবশ্য কোনো কাজে লাগায় নাই। ওই ঘুরে হিরা ওই আপনার স্বৈরাচারের যে দোসররা ছিল ওই তাদেরকেই মনে করেন না ঘুরে হিরা ওই চাকরির ভিতরে নেওয়া হয়েছে, যাদেরকে দরকার ছিল নেওয়া হয় না। এই জন্য দেশের আজকে সরকারও কোণঠাসা এবং প্রতিটা সেক্টরে আজ মনে করেন না অচল অবস্থার মতন আজ। তো দর্শক, আমরা দেখব এই জুলাই সনদটার ব্যাপারে অবশ্য কি করে এবং সামনে সরকার কিভাবে তারা মানে প্রতিটা জিনিস প্রতিটা সেক্টরে তারা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। তো আমরা আশা করি তারা সুন্দরভাবে হ্যান্ডেল করুক, কারণ দেশ আমাদের, সম্পদ আমাদের, প্রতিটা সেক্টরে আমাদের। এগুলো যত সুন্দর থাকবে, ভালো থাকবে, এগুলো আমরা অতটাই মানে নিরাপদ থাকবে। দর্শক, আমার এই নিউজ ব্লগ ভিডিওর পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।